বিসিবিতে গঠনতন্ত্রে অসঙ্গতি সহ তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাপন আমলে অনিয়ম খুঁজে বের করতে দ্বিতীয়বারের মতো বিসিবিতে অভিযান শেষে এমন কথা জানিয়েছে দুদক প্রতিনিধি দল। দুদক কর্মকর্তারা জানান, নানা ক্ষেত্রে গঠনতন্ত্র সঠিকভাবে মানাও হয়নি। আলোয়ান খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত সরকারের আমলে অন্যান্য সেক্টরের মতো দুর্নীতি অনিয়মের মহোৎসব চলেছে ক্রীড়াঙ্গনেও। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশনে সে দুর্নীতি যেন আরও ধনী কলেবরেই হয়েছে। সেসব দুর্নীতি খুঁজে বের করতে 15 এপ্রিল প্রথমবারের মতো বিসিবিতে হানা দিয়েছিল দুদক। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আবারও তারা বিসিবিতে অভিযান চালায়। প্রথমবার যেসব বিষয়ে অসঙ্গতি পেয়েছিল তারা এবার সেসবের অনেক বিষয়ের সত্যতা পেয়েছে বলে জানায়, যার মধ্যে তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি অন্যতম। 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না, সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এছাড়া বিসিবির গঠনতন্ত্র যেভাবে থাকার কথা সেটাতেও সমস্যার কথা জানায় দুদক। এমনকি মানা হয়নি সে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজড একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এছাড়া বিসিবিতে চাকুরির সঠিক নীতিমালা নেই বলেও জানায় দুদক। আলোয়ান খান, RTV, ঢাকা।